আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সুধীবৃন্দ, আমরা অল অক্সিলারি ভার্বের আওতায় আজ দ্বিতীয় পার্টে কন্ট্রাক্টেড ফর্ম সম্পর্কে সুন্দরভাবে জানব এবং এটা আপনারা আয়ত্ত করবেন খুব ইজিভাবে। দেখুন, অল অক্সিলারি ভার্বস এর সঠিক কন্ট্রাক্টেড ফর্ম, এই কন্ট্রাক্টেড ফর্ম মানে হলো সংক্ষিপ্ত রূপ। এইগুলো কিভাবে আয়ত্ত করবেন, এখানে দেখুন সুন্দর একটা তালিকা দেওয়া আছে। অল অক্সিলারি ভার্বের তালিকা দেওয়া আছে, জেনারেল অক্সিলারি ভার্ব দেওয়া আছে, আর নেগেটিভ কন্ট্রাক্টেড ভার্ব এর একটা সুন্দর তালিকা পদ্ধতি দেওয়া আছে। এইগুলো আজ দ্বিতীয় পার্টে আমরা উচ্চতার লেভেলে গ্রামার শেখানোর জন্য সুন্দরভাবে এই পাঠগুলো আমরা আপনাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে হাতে কলমে দেখাচ্ছি এবং আমাদের ফেসবুক পেজ থেকে দেখাচ্ছি। ভালোভাবে একটু দেখুন। প্রথম কথা হলো, দেখুন এখানে এই নটকে যখন এই যে কমা দেওয়া হয়, এই কমাটাকে বলা হয় অ্যাপোস্ট্রফ। তার মানে এই ওটা এই সংক্ষিপ্ত আকারে অ্যাপোস্ট্রফ হলো, এই জন্য একে বলা হয় নট নন্ট। এই অ্যাপোস্ট্রফ টি হয়ে এটা হয়ে গেল অ্যাপোস্ট্রফ। তাহলে এইটা হলো নটের কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে নট। এইগুলো কিভাবে হয় আমি সুন্দরভাবে বলছি, দেখুন। তাহলে মূল কথা হচ্ছে এই আর হচ্ছে জেনারেল ফর্ম, আর এর নেগেটিভ হচ্ছে আর নট, আর এর কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে আর এন। তার মানে মূল শব্দ যে এই আর শব্দটি আসছে, আর এই যে নটের কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে নট। তাহলে আর নট আর এন্ট, ঠিক প্রতিটা শব্দের শেষে নটকে এই কন্ট্রাক্টেড ফর্ম নট দ্বারা করতে হবে। তাহলে সবগুলো আমি বলছি একটু দেখুন। আর নট আর এন্ট, ইজ নট ইজেন্ট, এম নট আর এন্ট এইন্ট। তার মানে এই এম নটের দুইটা হবে, একটা হবে আর এন্ট আর একটা হলো এইন্ট। এইন্ট কি কারণে হয় এখানে ব্যাখ্যাটা সুন্দরভাবে দেওয়া আছে। দেখুন, এম নট এইন্ট একটি অনানুষ্ঠানিক সংক্ষিপ্ত রূপ যা সাধারণত কথ্য ভাষায় ব্যবহৃত হয়। এটা খুব উচ্চতর লেভেলে এবং কথ্য ভাষায় এই এইন্ট শব্দটি ব্যবহার হয়। এটা মনে রাখবেন, গ্রামার অনেক সময় পেঁচানো হয়, এই জন্য আরেন্টের পরিবর্তে এইন্ট থাকলে এটাকে আপনাকে শনাক্ত করতে হবে। তাহলে পরেগুলো হচ্ছে ওয়াজ নট, ওয়াজেন্ট, ওয়ার নট, ওয়ারেন্ট। এই পাঁচটা হলো টু বি ভার্ব। এই টু ডু ভার্ব হলো তিনটা, কারণ আমরা এই ফার্স্ট পার্টে সব বিস্তারে এইগুলো ব্যাখ্যা করেছি। আপনারা ফার্স্ট পার্ট না দেখলে দয়া করে দেখে নিন। তাহলে আমরা এই টু ডু ভার্ব হলো তিনটা, এগুলো ডু নট, ডন্ট, ডাজ নট, ডাজেন্ট, ডিড নট, ডিডেন্ট। আর টু হ্যাভ আসলে তিনটা, সেটা হলো হ্যাভ নট, হ্যাভেন্ট, হ্যাজ নট, হ্যাজেন্ট, হ্যাড নট, হ্যাডেন্ট। এটা ব্যাখ্যা কিছু নয়, মূল শব্দটা থাকবে আর নটের কন্ট্রাক্টেড ফর্ম হবে। আর এখানে মডাল অক্সিলারি ভার্ব আছে 13টি। এই মডাল অক্সিলারি ভার্বের আবার বিভিন্ন রূপ আছে। যেমন এখানে দেখুন, এইটা মনে রাখবেন, শ্যাল নট, এখানে হবে শ্যান্ট। এখানে এই যে শ্যাল, SHALL, শ্যালের হবে SHA, আর এই নটের সংক্ষিপ্ত হবে নট। তাহলে এইটা মনে রাখতে হবে, শ্যাল নট, শ্যান্ট, শুড নট, শুডন্ট, উইল নট, ওন্ট। এইখানে এই উইলের WO হবে, তারপরে নটের নট হবে। তার মানে উইলের WON এটা ব্যতিক্রম। এই ব্যতিক্রম যে কালিগুলো দেওয়া আছে এগুলো আপনারা অবশ্যই আয়ত্ত করতে হবে। তাহলে পরেগুলো হচ্ছে উড নট, উডন, ক্যান নট, ক্যান্ট। এইটা একটু ব্যতিক্রম। আবার এই ক্যান এর ক্যান নট, এই ক্যানের সাথে নটটা আবার আলাদা লেখা যায় না, এবং এর সংক্ষিপ্তগুলো ক্যানের সাথে CA তারপরে নট হলো। এটা কেন লেখা যায় না আমি এটা আরও পরে সবিস্তারে আরও আপনাদেরকে বোঝাবে। তাহলে এখানে সংক্ষিপ্ত আকারে একটু আপনারা দেখে নিন, তাহলে আরও ক্লিয়ার হবেন। আর দেখুন এখানে কত কিছু আপনারা জানবেন, প্রতিটা আলাদা আলাদা পার্টে আসবে। দেখুন এখানে ক্যান নট এর সংক্ষিপ্ত কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে ক্যান্ট। নোট আকারে এখানে দেখানো হয়েছে, কখনো ক্যান নট এভাবে আলাদা করে লেখা যায় না, লিখতে হবে একত্রে। হয় আপনাকে এভাবে ক্যান নট লিখতে হবে, আর এর কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে ক্যান্ট। এইটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। এমন লিখলে ভুল হবে, লিখতে হবে এইভাবে অথবা এইভাবে। আর এগুলো আমি সব বিস্তারে প্রতিটা পার্ট অনুসারে আপনাদেরকে হাতে কলমে আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনাদেরকে সুন্দরভাবে বোঝাবো। তাহলে পরেগুলো হচ্ছে কুড নট, কুডন, মে নট, মেন্ট, মাইট নট, মাইন্ড, মাস্ট নট, মাস্টন্ট, ইউজ নট টু, ইউজন্ট টু। দেখুন এখানে এইটা একটু ব্যতিক্রম আছে, অট নট টু, আর একটা আছে অটন্ট। এখানে এই টুটা বাদ যাবে। তার মানে এখানে ইউজ নট টু দিছি আমরা, বা ইউজন টু দিছি, এই অটের সাথে টু কখনো বসে না। তাহলে এই নেগেটিভ কন্ট্রাক্টেড ফর্মের ক্ষেত্রে এই টুটা বাদ যাবে। আপনারা এগুলো অবশ্যই মনে রাখবেন। ডেয়ার নট, ডেয়ারেন্ট, নিড নট, নিডেন্ট। আর কগনেট অক্সিলারি ভার্ব এখানে মাত্র 6টি দেখানো হয়েছে, আরও আছে, আপনারা নিজেদের মতো তৈরি করবেন। তারপর এখানে মাত্র 6টি দেখানো হলো। এই কগনেট অক্সিলারি ভার্ব কীভাবে তৈরি করবেন পার্ট 1-এ সুন্দরভাবে আমি বুঝেছি, দয়া করে দেখে নিন। হ্যাভ টু, হ্যাভ নট টু, হ্যাভেন টু, হ্যাজ নট টু, হ্যাজেন্ট টু। এই যে হ্যাজেন্ট আগে আছে আর এখানে টুগুলো যুক্ত হয়েছে। হ্যাড টু, হ্যাড নট টু, হ্যাডেন্ট টু, নিড নট টু, নিডেন্ট টু, ডেয়ার নট টু, ডেয়ারেন্ট টু,
ইজ গোয়িং টু, ইজ নট গোয়িং টু, ইজেন্ট গোয়িং টু, তার মানে এইটা কিন্তু অক্সিলারি ভার্ব। এই যে ইজ নটের এইটা কন্ট্রাক্টেড করতে হবে, ইজেন্ট আর পরেটা ঠিক আছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পার্ট এই 2-এ এখানে এই অক্সিলারি ভার্ব অনুসারে এখানে পাইলাম আমরা কয়টা, 30টা, আর এর জেনারেল নেগেটিভে পাইলাম 30টা, আর কন্ট্রাক্টেড ফর্ম হিসেবে পাইলাম 30টা, আর এখানে একটা আছে ব্যতিক্রম, সেটা হলো অ্যাম নট আরেন্টের জায়গায় এইন্ট। তাহলে এই অনুসারে আমরা এমনি সাধারণ অক্সিলারি 30টা, নেগেটিভ অক্সিলারি 30টা, আর কন্ট্রাক্টেড ফর্ম হিসাবে পাইলাম 30 আর 31, এই সব মিলে 99টা অক্সিলারি ভার্ব আপনারা সুন্দরভাবে মনে রাখুন। তাহলে আপনাদেরকে আমাদের এই অল গ্রামার ইউনিভার্সিটি এর আন্ডার থেকে আমরা সুন্দরভাবে আপনাদের হাতে কলমে আমরা গ্রামার শেখাবো ইনশাল্লাহ, সেই প্রত্যয় নিছি। আর আপনারা পরের পাঠগুলো দেখুন, আর আপনারা আমাদের ওয়েবসাইটও ভিজিট করে এই পড়ালেখার সহায়ক বিষয়গুলো জানতে পারবেন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই কন্ট্রাক্টেড ফর্ম কিভাবে তৈরি করবেন এর মজার কৌশল পার্ট 3 দেখুন।